ষষ্ঠত একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসাবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজনকে পরবর্তী সিইও নির্বাচন করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হলো। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেইখানে আলিভার নামে একজন ছিল, যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো। টবে আলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো, নিয়মিত পানি দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগলো। কিন্তু হায়, আলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করতে লাগলো। নিজের মনে বলল, আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথা বলল না। অবশেষে 1 বছর পার হলো। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারাগাছটি তাদের সিইও এর নিকট নিয়ে এলো। কিন্তু এই খালি টব নিয়ে আলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু তার স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত হবে। এই দুশ্চিন্তায় আলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখল সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। আলিভার তার টবটি রুমের মেঝেতে রাখলো। অনেকেই হাসাহাসি করলো, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল আলিভারের দিকে। আলিভার লজ্জায় পেছনে কোথাও লুকোনোর চেষ্টা করল। সিইও তাকে সামনে আসতে বললেন। আলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে। সিইও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আলিভার, আপনার বীজের কি হয়েছে? আলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু আলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে। তিনি আলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন। তার নাম আলিভার। আলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল। সে তো কোনো চারাগাছের জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করল, সে কিভাবে সিইও হলো। সিইও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র আলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে, যে টবে আমার দেয়া বীজটি রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন করুন। যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। তাই কি রোপণ করেছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দেবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দেবেন, জীবন আপনাকে তাই ফেরত দেবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে যদি আরও ভালো ভিডিও পেতে চান, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব